হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে হলো উইকেন্ড আর আমি বেরিয়ে পড়েছি ঘুরতে। আমার মতো যারা সারা সপ্তাহ ধরে ওয়ার্ক ফ্রম হোম করো তারা রিলেট করতে পারবে যে আমাদের কাছে উইকেন্ডটা কতটা ইম্পর্টেন্ট। আর পুজো তো একদম দোরগোড়ায়, আর এই সময় বৃষ্টি হচ্ছে আর তার মাঝে মাঝে মেঘের মধ্যে দিয়ে একটু রোদ যখন বেরোচ্ছে, আমার তো মনে হচ্ছে একদম যেন পুজো এসেই গেল। মনে তো হচ্ছে যে শপিং করা স্টার্ট করে দিই, এক্ষুনি যেন গড়িয়াহাট চলে যাই, স্প্ল্যানেড চলে যাই, গিয়ে অনেক 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 শপিং করে নিই, কিন্তু টাকাটাও তো দেখতে হবে না। তো আমি মেট্রোর থেকে বেরিয়ে পড়েছি। আর এই জায়গাটা তোমরা কারা কারা চেনো সেটা কমেন্ট করো। এটা কোন মেট্রো স্টেশনের বাইরেটা সেটা আমি দেখাচ্ছি, দেখো কোন মোড়টা, এটা তোমরা দেখে বলো যারা যারা চিনে থাকো। তো আমি এখান থেকে অটোতে উঠবো, কিন্তু অটোর ড্রাইভাররা তো ভগবান, তারা যতক্ষণ না ভর্তি হবে ছাড়বেও না, তাদের কাছে তাদের টাইমটা ইম্পর্টেন্ট। তো অপেক্ষা করা ছাড়া কোনো কাজ নেই। এবার তোমাদেরকে আমি একটা ম্যাজিক দেখাবো, ঠিক আছে? 3, 2, 1। তো কেমন লাগলো ম্যাজিকটা? আজকের উইকেন্ড প্ল্যান এইটাই। আমার দেখা হয়ে গেছে রনিতের সাথে, আর আজকে আমি স্পেশালি এসেছি কারণ ও বলেছে আজকে আমাকে রান্না করে খাওয়াবে, সেই কারণে। तू तो गया बेटे। এখানে আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসা হয়েছে, কোনো রান্না বান্না কিছু স্টার্ট করছে না, বলতে না বলতে স্টার্ট করে দিয়েছে। এখানে দেখছি একদম সমস্ত ধরনের ইনগ্রেডিয়েন্টস নিয়ে একদম রেডি। দেখি আমাদের শেফ, বাবা না না সেরকম তো লাগবে না। ওমা এগুলো একটুখানি বয়েলে বসিয়ে দাও, বয়েল করে দাও। বয়েলড টমেটো উইথ পিল করে, খোসা পিল করে। সুন্দর একদম। 1500 পুরো একদম পালং। মাছটা কেমন তৈরি করে? বাহ, পেঁয়াজও কাটা হয়ে গেছে, রেডি। এ বাবা কি হলো? ওই দিন আরেকবার ঘুরিয়ে নে, হতেই পারে। আর পিল করার জন্য হয়ে গেছে টমেটো। আচ্ছা, টমেটো সেদ্ধ করে খোসা ছাড়ানো হবে। রনিতের হাতের সাজায় মুর্গ। এটাই কি কি ছিল একবার বলে দে। পালং শাক। ও বাবা আমরা বলছি শেফ বলছে না, শেফ ব্যস্ত। পালং শাক, ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাজু, আর কারি পাতা, আচ্ছা, পালং শাক, ধনে পাতা, কাজু, কারি পাতা, শুকনো লঙ্কা, বাট বয়েল টমেটো যাচ্ছে। শুকনো কাঁচা দুটোই, কাশ্মীরি মির্চ। এই হচ্ছে চিকেন ধুয়ে রেডি, চলছে মিক্সিতে বাটা। শেফ আবার মাঝে মধ্যে মেনু দেখে নিচ্ছে, মেনু না মানে রেসিপি, সরি রেসিপি দেখে নিচ্ছে মাছটা যে- করবো না, কি বললো? না কর, তুই তো শেফ, তুই জানিস শেফ অ্যাসিস্ট্যান্ট শেফ ছাড়া কাজ করতে পারছে না। না কিছু বলে গেল না তো। জীবনে প্রথমবার 10 বছরে ফার্স্ট টাইম আমি রান্না খেতে চলেছি, জানি না কেমন হবে। আজকে তো সূর্য ওঠেও নি, মনে হয় বৃষ্টি হচ্ছে এমনিতেও বাইরে, দেখা যাক এবার। শেফ ক্যামেরা কনসিয়াস হয়ে যাচ্ছে, তাই রান্না করতে পারছে না, বলতে পারছে না আর। তাহলে হয়ে গেলে আমি তারপর দেখাচ্ছি। হলুদও নেই।
প্যাকেট থেকে বার করতে হবে। তুই যে রান্নাটা করছিস কি জন্য? আমি যত কষ্ট করে এসেছি তার জন্য? না, তাহলে অনেক বসতে ইচ্ছা করছে তাই। ও, আমি যে এসেছি তার কোনো ভ্যালু নেই। আমি যে এত কষ্ট করে বাড়ি থেকে দমদম তুই নিজের বাড়িতে নিজে এসেছিস, তাই জন্য আমার কষ্ট কিসের ভাই? স্পেশাল কিছু করছিস, যাতে আমি স্পেশাল ফিল করি। ঠিক আছে, শেফের টয়লেট পেয়ে গেছে, টয়লেট গুছিয়ে দেবো তো। হ্যাঁ ভাই, তুই কুচি 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 করে দাও। তো রান্না দেখেই লোভ লেগে যাচ্ছে, খিদে পেয়ে যাচ্ছে। রান্নার কড়া দেখে খিদে পেয়ে যাচ্ছে। যা গন্ধ আসছে না, অসাধারণ। বলেছিস 1.5 কেজি মাংস দিয়ে রান্না হচ্ছে। বলছিস না তো তুই, শেফই যদি না বলছে আমি কি বলবো? 1.5 কেজি আমরা মাংস, এখানে 1.5 কেজি মাংস দিয়ে রান্না করছি। সাজায় মুরগকে সাজা দিয়ে দিয়ে কষানো হচ্ছে। মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, আরো কষা হবে এই ব্যাপারটাকে। ছেড়ে যাচ্ছে মানে বুঝতে পারছি এটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। ছেড়ে যাচ্ছে, আর ঢাকা যাবে না। না, ঢাকা দেবো আবার। ঢাকা দিতে হবে, আর একটু হালকা নাড়া দিলেই হবে। হ্যাঁ, বেশি এদিক ওদিক করার দরকার নেই। আমার মনে হচ্ছে 1 পিস তুলে এখনই খেয়ে নি। এত নুনটা দেখতো, আমি অঙ্ক দেখতে পাই না। হাত দে হাত দে। না, আমি পাই না, গরম লাগে। হয়নি। ব্যাস, ব্যাস। আমি ফার্স্ট টাইম খাবো ঢিকি চিকেন, ঢিকি চিকেন, ঢিকি চিকেন, ঢিকি চিকেন। পরে তো প্রত্যেক সপ্তাহেই বানাতে হবে, তাই না? এখন থেকে প্র্যাকটিস হ্যাঁ, হয়েছে। তোমাদেরকে বলে দিই বন্ধুরা, আমার শ্বশুর বাড়ি থেকে এখন বিয়ে যে ঠিক হয়েছে সেখানে তত্ত্বে গামছা আসছে, কারণ আমার বউ রান্না করতে পারে না, তো না খাইয়ে রেখে দেবে বলে গামছা বেঁধে থাকতে হবে। তাই আমার মাই বললো যে তুই তাহলে একটু শিখে নে রান্নাটা, সেই উপলক্ষে আজকে বেসিক্যালি রান্না করা। কেউ এসছে বলে তার জন্য না, করছে। এবার আমরা পেস্টটা দিয়ে দিলাম না? আচ্ছা, আমরা এই পালং শাক, কারি পাতা, কাজু, লঙ্কা সবের পেস্ট এখানে দিলাম। তড়কা Finally, I'm going to taste for the first time ever. ভাতটাকে টান, আমার না মাঝে মাঝে নিতেই জানে না। এখন আমি টেস্ট করে উঠতে পারি। বলছে না কিছু, দাঁড়াও। আমি যে রান্না করেছে তারটা খেতে ভালো আছে। ওকে, সো আমরা খেয়ে নিয়েছি, ফাইনালি টেস্ট করা হয়ে গেছে। আর এখন আমরা কি করছি? আমরা এখন আমার প্রজেক্ট তৈরি করছি। এটা আমি নিজে করছি না, আমি অন্যকে দিয়ে করাচ্ছি, কারণ ওটা কেন করাচ্ছি আমি তোকে দিয়ে?
কারণ তোর সময় আমি করে দিচ্ছিলাম, আমার সময় তুই করে দিচ্ছিস। কারণ ও নিজে চ্যাট জিপিটি ইউজ করতে পারে না ঠিক করে, কি তাই জন্য আমি করে এটা দিচ্ছি। ওটা কোনোদিনও হয় পসিবল? এটা এটা এই জীবনে পসিবল? চ্যাট জিপিটি ইউজ করতে পারে না কেউ? You don't know how to use chat GPT with PowerPoint, that's why. আমাদের ব্লগটা তো শেষ করা হয়নি যে, আমরা চললাম বাড়িতে, টাটা। আবার দেখা হবে নেক্সট উইকেন্ড, 7 ডেজ, শুক্রবার। আফটার 7 ডেজ, ফ্রাইডে। হ্যাঁ, তো আমি এখন বাড়ি ফিরছি। বাড়ির জন্য টুকটাক প্রয়োজনীয় কিছু নিয়ে নিয়েছি। এই ছিল আমার একটা নর্মাল উইকেন্ডের ভিডিও। কেমন লাগলো তোমাদের জানিও, আর যদি কিছু ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করো। প্রত্যেকে ভালো থেকো, নিজের আর পরিবারের যত্ন নিও। দেখা হবে তোমাদের সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।